আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে এডুকেশন ইন 10 মিনিটের পক্ষ থেকে। আমি তানভীর আছি তোমাদের সাথে। তো আজকে আমাদের আলোচনা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, নট ইলেকট্রনিক। এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা অল্টারনেটিভ কারেন্টকে, অর্থাৎ এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে, বাট পুরো ডিসি কারেন্টে কনভার্ট করতে পারে না, সেখানে কিছু ভেজাল থাকে, এসির ভেজাল থাকে। তো এটা নিয়ে পরে আলোচনা করবো। শুধু এখন জেনে রাখো যে রেকটিফায়ার কি। রেকটিফায়ার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা কনভার্ট করে কি এসি কারেন্ট ইনটু ডিসি কারেন্ট। আচ্ছা, তো রেকটিফায়ার আমাদের কেন প্রয়োজন? আমি একটা জিনিস পড়তেছি, বাট আমি জানি না যে কি কারণে এটা ব্যবহার করবো, হাউ টু ইউজ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে তুমি জানো যে কারেন্ট যেখানে প্রডিউস হয়, তোমরা তো জানো, আমি একটু দেখাই জাস্ট। তোমরা যারা ট্রান্সফরমারের অধ্যায় পড়ো নাই, তারা আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো যে ট্রান্সফরমার কিভাবে কাজ করে। আমি এখন দেখাবো তোমাদের যে কারেন্ট কিভাবে তৈরি হয় বা অল্টারনেটিভ কারেন্টটা কিভাবে তৈরি হয়। এটা বিষয়ে যদি ধারণা না থাকে তাহলে তোমার রেকটিফায়ার পরে আসলে কোনো লাভ হবে না। দেখো, অল্টারনেটিভ কারেন্টের জন্য বা কারেন্ট প্রডিউসের জন্য আমরা জানি যে দুইটা ম্যাগনেট রাখা হয়। দেখো, এ হচ্ছে একটা ম্যাগনেট আর এ হচ্ছে একটা ম্যাগনেট। এই দুইটা ম্যাগনেটকে রাখা হয়। এটা হচ্ছে ধরো আহ এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। আমরা জানি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমাদের বলরেখাগুলো বের হয়, বলরেখাগুলো বের হয়। এখন তুমি দেখো, মাঝখানে তুমি একটা পাত রাখো, মাঝখানে একটা পাত রাখা হয়। আমাদের যেখানে কারেন্টটা মূলত প্রডিউস করা হয়, অর্থাৎ আমাদের যে জেনারেটর গুলো আছে, আমরা এটা কিন্তু তুমি প্রিন্সিপাল অফ জেনারেটর বলতে পারো, কারণ জেনারেটরের প্রিন্সিপাল কিন্তু সেম এরকম, যে দুইটা ম্যাগনেট রাখা হয়, তার এখানে একটা পাত রাখা হয়। এখন দেখো, এই পাত, এই পাতের ভিতর দিয়ে যদি বলরেখাগুলো প্রবেশ করে, বলরেখাগুলো কি এক টাইপের ফোর্স, ফোর্সের কারণে পাত থেকে ইলেকট্রন গুলা কি করবে, বাইরে বের হবে। আমাদের কিন্তু এভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। বাট দেখো, এই পাতটা যখন এভাবে শোয়ানো থাকবে, আমার হাতের মতো, ধরো এইভাবে শোয়ানো আছে, বা তুমি যে এটা বিবেচনা করো, শোয়ানো আছে, শোয়ানো যদি থাকে, তার ভিতর দিয়ে বলরেখা কি প্রবেশ করতে পারবে? পারবে না। তখন দেখো, আমি যদি গ্রাফ আঁকি, বলরেখার পরিমাণ শূন্য মানে কারেন্টের পরিমাণ বেশি নাই। বাট দেখো, এই তারটা বা এই যে চাপটা পাতটা, সেটা যখন এরকম হবে, তখন বলরেখাগুলো একটু প্রবেশ করবে। এরপর আবার যদি এরকম হয়, তাহলে আরো প্রবেশ করবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে বলরেখা, আর আমাদের পাত যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তখন দেখবা প্রচুর পরিমাণে বলরেখাগুলো প্রবেশ করছে। তার প্রচুর পরিমাণে বলরেখা প্রবেশ করা মানে ইলেকট্রিসিটি প্রডিউস। তাহলে দেখো, আমি এই পার্টটাকে হেওয়ানে থেকে আস্তে 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 দাঁড় করাচ্ছি, আর আমার কারেন্ট বাড়ছে, বার করতে একটা সময় এরকম। এরপর দেখো বলরেখা কেমন হলো, এরপর তুমি আস্তে এরকম করো, নয়তে থাকো, দেখবা কারেন্ট বলরেখাগুলো কম প্রবেশ করবে। এবার এভাবে এভাবে কম করতে 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 দেখবে একসময় কারেন্টের পরিমাণ আবার একেবারে কম, জিরো হয়ে গেছে। আবার যখন আরেকটা ঘুরলা দিবা, তখন দেখবা আবার কারেন্টটা ঋণাত্মক দিকে বাড়বে, বাড়তে 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 একটা নির্দিষ্ট দিকে আসবে, আবার জিরো হবে। এভাবেই মূলত এই যে পাটটা ঘোরার কারণে, দুইটা চুম্বকের মাঝখানে যে পাটটা ঘোরে, এই ঘোরার কারণে মূলত অল্টারনেটিভ বা এসি কারেন্ট হয়। দেখো, এই কারেন্টের একটা দিক ছিল এক্স ওয়াই অক্ষের পজিটিভ দিকে, বাট এখন দেখো দিকটা কিন্তু এই পরের পাকের জন্য ওয়াই অক্ষের নেগেটিভ থাকে। তার মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দিকে থাকে এসি কারেন্ট, আর বাকি অর্ধেক সময় বা বাকি নির্দিষ্ট সময় তারা একটা বিপরীত দিকে থাকে। এই কারণে আমরা বলি যে এসি কারেন্ট দিক পরিবর্তন করে, বা এভাবে একটা গ্রাফিক সাইন। আচ্ছা, এখন দেখো, আমাদের এসি কারেন্ট কিভাবে প্রডিউস হয় আমরা দেখলাম। তো তাহলে এসি কারেন্ট আমাদের ওয়েভটা কি এভাবে, যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে, রাইট? তো এই কাহিনীটা বা এই বিষয়টা আমি যদি একটা ইলেকট্রিক্যাল ডিভাইসে দিই বা ইলেকট্রনিক্সের ডিভাইসে দিই, ধরো তুমি একটা মোবাইলে দিলা, তাহলে দেখো তো, যখন ওই পার্টটা এই অবস্থায় ছিল তখন তার কারেন্টের পরিমাণ কম, ভোল্টেজের পরিমাণ কম। যখন এই পয়েন্টে থাকবে তখন তার কারেন্টের পরিমাণ কম, ভোল্টেজের পরিমাণ কম। কারেন্ট বাড়বে, ভোল্টেজে বাড়বে, রাইট? তাহলে এখানে যখন ছিল তখন সর্বোচ্চ ভোল্টেজ। তাহলে দেখো, তুমি যখন এই এসি কারেন্টকে যখন একটা মোবাইলের সাথে কানেক্ট করবা, তখন তোমার ভোল্টেজটা কি হবে? কারেন্টের ভিতরে, মোবাইলের ভিতরে বেশি ঢুকবে কম ঢুকবে, বেশি ঢুকবে কম ঢুকবে, এবার করতে মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে আমাদের এমন একটা ডিভাইস তৈরি করা দরকার, যেটার জন্য আমাদের কারেন্ট খুব আমাদের মোবাইলটা খুব সুন্দর একটা ভোল্টেজ পাবে বা সুন্দর একটা কারেন্ট পাবে, যেটা কোনো দিক পরিবর্তন করবে না। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা মূলত
রেকটিফায়ার নামে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি করেছে। তো রেকটিফায়ার কি, আমি বললাম যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। এখন দেখি যে এর প্রসেসটা কি। বা দেখো তাহলে আমাদের একটা রেকটিফায়ার বানানোর জন্য, দেখো রেকটিফায়ারের যে ক্লাসিফিকেশন আমরা একটু দেখি। রেকটিফায়ারকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, মেইনলি 2 ভাগ, বাট রেকটিফায়ার মূলত 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগ, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন অনেকে নার্ভাস হয়ে গেছে, ভাই তার ব্রিজ রেকটিফায়ার কোথায় গেল? এই ব্রিজ রেকটিফায়ার হচ্ছে এক টাইপের ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা কি এক টাইপের ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা একটা একটা করে দেখবো হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, বা হাফ ওয়েভের সুবিধা কি, ফুল ওয়েভের সুবিধা কি, অসুবিধা কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো তোমরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।